ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আজকের অর্ডিনো সিরিজ একটা নতুন জিনিস শিখতে চলেছি, যেটাকে বলে জাইরোস্কোপ। তো জাইরোস্কোপ আমরা রোজ দিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। একটা অ্যাপ্লিকেশন আমি আজকে এখন দেখাচ্ছি। দেখো, মোবাইলে এই যে কম্পাস বলে ডিভাইসটা থাকে, সেটা কিভাবে কাজ করে, বা কম্পাসটাকে আমি যদি স্লাইড করি, এটা হলো আমার কম্পাস। তো এখানে দেখো একটা জিনিস আছে, যেটা যে ডিভাইসটা কতটা ডিগ্রি প্যান বা কতটা টিল্ট হয়ে আছে। দেখো এই জায়গা থেকে বলে দিচ্ছে যে আমার ডিভাইসটা যখন 0 ডিগ্রি হচ্ছে, মানে পুরো ফ্ল্যাট আছে, মানে এক্স ওয়াই আর জেড সমস্ত অ্যাক্সিসগুলোই একদম ফ্ল্যাট আছে। এটা মেনলি আমাদের মেকানিক্যাল বা সিভিলের ওয়ার্কে প্রচুর লাগে, একটা সারফেস কতটা প্লেন হয়েছে সেটা দেখার জন্য। তো এটা তো গেল মোবাইলের ব্যাপার। এটা যদি আমরা অর্ডিনো দিয়ে করি, কিভাবে করব না করব তার জন্য আজকে আমরা এই টিউটোরিয়ালটা বানিয়েছি। তো ইন্ট্রোটা দেখে নাও, তারপরে আমরা দেখে নিচ্ছি যে আমরা ঠিক কীভাবে কানেকশন করব, কীভাবে কোড আপলোড করব, কোডের এক্সপ্লেনেশন কী, আর এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমরা কীভাবে করতে চলেছি। তো এই প্রোগ্রামটা করার জন্য আমাদের যেটা মেন লাগবে, আমাদের যেটা মেন ইম্পর্টেন্ট সেন্সার, এটার জন্য আমাদের মেন যে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট দরকার সেটা হলো জাইরোস্কোপিক সেন্সার। এটা হলো GY61, বা তোমরা ইন্টারনেটে সার্চ করলে পেতে পারো ADXL 355। অর্ডিনো ন্যানো আমাদের লাগছে প্রোগ্রামটাকে আপলোড করার জন্য। এর মধ্যেই আমরা প্রোগ্রাম আপলোড করব। অর্ডিনোতে প্রোগ্রাম আপলোড করার জন্য USB ন্যানো কেবিল আর কিছু ফিমেল টু ফিমেল জাম্পার কেবিল নিয়ে নিয়েছি সেন্সার আর অর্ডিনো ইন বিটুইন কানেকশানগুলো করার জন্য। কানেকশন ডায়াগ্রামটা একবার বুঝিয়ে দিই। VCC যেটা 5 ভোল্টের সাথে কানেক্ট হয়েছে, গ্রাউন্ড গিয়ে গ্রাউন্ডে গেছে। এক্স এর জন্য আমরা এক্স এর আউটপুটটা নিয়ে গিয়ে দিয়েছি A0-তে, ওয়াই এর দিয়েছি A1-এ, আর জেড এর দিয়েছি A2-তে। এর সাথে সাথে এই সেন্সারটা 5 ভোল্টে কাজ করে। সেই রেফারেন্স ভোল্টেজটা দেওয়ার জন্য, যেহেতু অ্যানালগ সেন্সার ইউজ করছি, এর রেফারেন্সের সাথে আমি 5 ভোল্ট কানেক্ট করে দিলাম। তো চলো, প্রোগ্রামটা আমি এখানে খুলে নিয়েছি অর্ডিনো IDE-তে। প্রোগ্রাম এক্সপ্লেন করব, তার আগে একবার দেখি আপলোড করে কি আউটপুট আমরা পাচ্ছি। এখানে কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আমি A0, A1, A2 দিয়ে দিয়েছি। এখানে টুলসে গিয়ে অর্ডিনো ন্যানো সিলেক্ট করে নিয়েছি, আর COM10 অর্থাৎ কমিউনিকেশন পোর্ট 10, যেটা আমরা যেভাবে ডিভাইস ম্যানেজার থেকে দেখি। এবার প্রোগ্রামটাকে সিম্পলি আপলোড করব। দেখো, প্রোগ্রাম আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এটাকে সিরিয়াল মনিটরটা খুলে নিই। একবার বড রেটটা কত আছে দেখে নিই, 9600। তো খুলে নিয়েছি সিরিয়াল মনিটর। সিরিয়াল মনিটর খোলার সাথে সাথে প্রথমে একটা গার্বেজ ভ্যালু দিল, তারপর হার্ড রিসেট হয়ে ভ্যালুগুলো চলে এলো। এবার দেখো সেন্সারটাকে আমি তার অ্যাক্সিস চেঞ্জ করছি, ওরিয়েন্টেশন চেঞ্জ করছি, তার রেসপেক্টে কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ডেটাগুলো চেঞ্জ হচ্ছে। বিভিন্ন অ্যাক্সিসে আমার ডেটা চেঞ্জ হচ্ছে। আমি সেন্সারটাকে ঘোরাচ্ছি, তার রেসপেক্টে এক্স, ওয়াই এবং জেড তিনটে অ্যাক্সিসে আমি বিভিন্ন টাইপ অফ ভ্যারিয়েশনস অফ ডেটা দেখতে পাচ্ছি। তো চলো এবার এক্সপ্লেনেশনটা দেখিয়ে নিই কোডের। দেখো, কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী কনস্ট্যান্ট ইন্টিজার পিন ডিফাইন করেছি এক্স ইনপুট, ওয়াই ইনপুট আর জেড ইনপুটের জন্য, যেগুলো A0, A1 আর A2। আর মিন আর ম্যাক্স হচ্ছে আমার যে ডেটাটা আসছে, সেটা আমি অ্যানালগ টু ডিজিটাল করছি। তার মিনিমাম হচ্ছে 0 আর 1023 হচ্ছে ম্যাক্স। তার মানে এটা 10 বিট রেজলিউশনে কাজ করছে। স্যাম্পল সাইজ আমি 10 করে দিয়েছি। আর এই যে অ্যানালগ রেফারেন্স লিখেছি এক্সটার্নাল মানে আমি হার্ডওয়্যারে যে 5 ভোল্ট সিলেক্ট করেছি সেটাও এখান থেকে নিয়ে নেবে। এইবার এখানে যে ইনপুটগুলো আসছে সেগুলোর স্কেলিং করা হলো, এখানে ফ্লোটের ক্যালকুলেশন করা হলো ফ্র্যাকশনাল ভ্যালুর জন্য। তারপরে যে আমি ভ্যালুগুলো পেয়ে গেলাম, দেখো এক্স ওয়াই জেড, এইটা করার মানে হচ্ছে এখানে যে আমি স্কেলটা পাচ্ছি, ঠিক আছে, ওপরে ট্যাবুলেশনটা পাচ্ছি সেটার জন্য। আর এখানে যে ডেটা পাচ্ছি, মানে সেন্সার থেকে আমি যে ডেটাটা পাচ্ছি সেটা পাবো। আর এক্স অ্যাক্সিসে কতটা অ্যাক্সেলারেশন হয়েছে, ওয়াই অ্যাক্সিসে কত অ্যাক্সেলারেশন, আর জি অ্যাক্সিসে কতটা অ্যাক্সেলারেশন সেটা আমি দেখাচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছো। যদি ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ম্যাক্সিমাম ভিউয়ারকে আমি দেখি কন্টেন্ট দেখে চলে যায়, কিন্তু সাবস্ক্রাইব করে না। তোমার ছোট্ট সাবস্ক্রিপশন আমাকে কাজের আরও মোটিভেশন দেবে। আর নিজের মধ্যে প্লিজ ভিডিওটা শেয়ার করো, নিজে শেখো, অন্যকেও শেখার সুবিধা করে দাও। কারণ শুধু নিজে শিখলেই হবে না, সবাইকে নিয়ে এগিয়ে চলতে হবে। তো চলো, টাটা, আর বেশি এগোচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।